লিখেছেন যে মোহতারাম 2026-এর কোরবানিতে বাংলাদেশি টাকায় কত, ইটালিতে আমার ভাই আছে ইউরো কত, এবং ইংল্যান্ডে যারা আছে তারা কত পাউন্ড থাকলে কোরবানি দিবেন, আমেরিকায় যারা আছে তারা কত ডলার থাকলে তারা কোরবানি দিবেন। তার মানে বাংলাদেশে কত টাকা, ইটালি, স্পেন, জার্মানিতে কত টাকা, ইউরোপে কত টাকা, ইংল্যান্ডে কত পাউন্ড, তারপরে হচ্ছে আমেরিকায় কত ডলার থাকলে কোরবানি আবশ্যক 2026-এ, মানে এবছর। এটা ইম্পর্টেন্ট। এখন আসেন আমরা একটু আলোচনা করি কোরবানির নিসাবটা কি। কোরবানির মূলত 3 দিন, 1 বছর সম্পদ থাকা শর্ত না। কয়দিন? 3 দিন, 10, 11, 12। কোরবানির এই যে 3 দিন, যে 3 দিন কোরবানি জিলহজ্জে করা হয়, এই 3 দিন যদি সম্পদ থাকে নেসাব পরিমাণ, নেসাব পরিমাণ মানে হচ্ছে 7.5 ভরি স্বর্ণ বা 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 তোলা বা 52 ভরি স্বর্ণ, ঠিক আছে, অথবা এই পরিমাণ মূল্যের যদি সম্পদ আপনার কাছে 3 দিন থাকে। আমি বোঝাইতে পেরেছি মনে হয়। 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য, অথবা এই পরিমাণ সম্পদ যদি কোরবানির 3 দিন আপনার কাছে থাকে, আপনার উপরে কোরবানি আবশ্যক। এখন বাংলাদেশি টাকায় যদি আপনি হিসাব করেন, বাংলাদেশের সোনার নিসাব এখন যদি আপনি হিসাব করেন, 7.5 ভরি সোনার দাম প্রায় 11 লক্ষ টাকা। স্থান ভেদে অথবা প্রোডাক্টের মান অনুযায়ী কম বেশি হতে পারে। রূপার হিসাবে 3.5 থেকে 5.5 লক্ষ টাকা, এর মধ্যে এনি অ্যামাউন্ট যদি আপনার কাছে থাকে, কোনো অ্যামাউন্ট যদি আপনার কাছে থাকে, কোরবানি 2026-এ এবার আপনার উপরে কোরবানি আবশ্যক, যদি কোরবানির 3 দিন আপনার কাছে এই পরিমাণ নিসাব থাকে। কত টাকা? 3.5 লক্ষ থেকে 5.5 লক্ষ টাকা। অধিকাংশ ইসলামিক স্কলাররা তারা রৌপ্যর হিসাবটাকে নিতে বলেছেন। তাহলে কি হবে? সবাই দিতে পারবে। আর যদি স্বর্ণের হিসাব করা হয়, তাহলে 11 লক্ষ থাকলে কোরবানি আবশ্যক। এতে করে অনেক মানুষ কোরবানি দিবেন না, কারণ 11 লক্ষ টাকা অনেকের কাছে নেই। এজন্য নিয়ম হচ্ছে জাকাত দেওয়ার ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে এই যে রৌপ্যের মানটা হিসাব করা, এটাই হচ্ছে ইসলামিক স্কলাররা বলে থাকেন, এবং হানাফি স্কলারদের মানে রায়ও এটি। এবার আসেন ইংল্যান্ডের পাউন্ডের যদি হিসাব করেন, তাহলে যদি 550 থেকে 750, এর মধ্যে যে কোনো অ্যামাউন্ট যদি আপনার কাছে থাকে, 550 থেকে 750 পাউন্ড, তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক। এখন আপনি বাংলাদেশে যদি কোরবানি দেন, তাহলে কোন জায়গার হিসাবটা আপনি করবেন? আপনি ওই জায়গার হিসাব করবেন, আপনি বাংলাদেশের হিসাব করবেন না, এবং সে অনুপাতে আপনি কোরবানিটা দেবেন ইনশাল্লাহ। এরপর আসেন ইউরোপে কত ইউরো থাকলে। ইউরো হচ্ছে 600 থেকে 850, 600 থেকে 850 ইউরো যদি ইউরোপের কোনো ভাইয়ের কাছে থাকে, সেটা ইটালি হোক, স্পেন হোক, জার্মানি হোক, ফ্রান্স হোক, 850, 600 থেকে 850-এর মধ্যে যদি ইউরো থাকে, তাহলে তার উপরে কোরবানি আবশ্যক 3 দিন। কোন 3 দিন? কোরবানির 3 দিন, 10, 11, 12 এই 3 দিন। আমেরিকার ডলার হচ্ছে 700 থেকে 950 ডলার। এ পরিমাণ যদি নিসাব থাকে 3 দিন, তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক। কোন কোন সম্পদ হিসাব হবে নিসাব নির্ধারণে? যা গণনা করতে হবে: নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স, সোনা রূপা, ব্যবসার পণ্য, বিনিয়োগ, শেয়ার, পাওনা টাকা, এগুলো অবশ্যই গণনা করতে হবে। আর গণনা করবেন না কোনগুলা? বসবাসের বাড়ি, ব্যবহারের গাড়ি, নিত্য প্রয়োজনীয় আসবাব, ব্যবহার্য কাপড়, চাকরির প্রয়োজনীয় যন্ত্রপাতি, এগুলো আপনি হিসাব করবেন না। কাদের উপরে কোরবানি ওয়াজিব? আবশ্যক কাদের উপরে? মুসলিম, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, মুকিম, নিসাব পরিমাণ সম্পদের মালিক। ঋণ থাকলে, যদি কারো কাছে মোট সম্পদ 10 লাখ, জরুরি ঋণ হচ্ছে 8 লাখ, 8 লাখ আগে শোধ করে তারপরে 2 লাখ দিয়ে যদি নিসাব পরিমাণ থাকে, তাহলে আপনি কোরবানি দেবেন। আপনারা কি জানেন যে বাংলাদেশের অধিকাংশ ইমাম মুয়াজ্জিনরা কোরবানি দেন না? জানেন আপনারা? অনেকে হয়তো জানেন না। বাংলাদেশের অধিকাংশ ইমাম মুয়াজ্জিনরা কোরবানি দেন না। কিন্তু কেন দেন না? ঢাকার ইমাম মুয়াজ্জিনদেরকে আপনারা দেখে পুরো বাংলাদেশের চিত্র একরকম মনে করবেন না। এই যে কোরবানির ওয়াজ হুজুররা করে, আপনাদেরকে সচেতন করে, মুয়াজ্জিন সাহেবরা আপনাদেরকে সচেতন করে, কিন্তু কোরবানি কেন দিচ্ছে না? একটাবার কল্পনা করেছেন? পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল পরিবর্তন ফাউন্ডেশনের বগুড়ায়। 400 450 আলেম এসেছিলেন। মনোয়ার ভাই এই আয়োজন করেছিলেন। তাদের স্বাবলম্বীকরণ প্রকল্প এবং দায় নির্বাচনের ক্ষেত্রে করণীয় কি, এই শীর্ষক আলোচনায় আমিও অংশগ্রহণ করেছিলাম। 5 জন ইমামকে আমি জিজ্ঞেস করেছি, আপনাদেরকে এই দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নাগেশ্বরী, এইদিকে বেতন দেয় কত মসজিদে? হুজুর বেতন দেয় 3000 টাকা। বেতন দেয় কত? বেতন দেয় 5000। আর এক আল্লাহর ওলির জিজ্ঞেস করলাম, আপনি কত পান? হুজুর আমার বেতন দেন না, আমার বলে দিছে হুজুর ধান যখন তুলবে, ধান কালেকশন করে ধান বেচে বেতন নিয়েন।
বুঝছেন বাংলাদেশের অবস্থাটা কোথায়? আর এক জায়গায় রসুন বেচে হুজুর টাকা নিয়েন, মানে মানুষের বাড়ি বাড়ি যায় হুজুরই রসুন তুলে নিয়ে আইবে, নিয়ে আসার পর ওই রসুন বিক্রি করে বেতন নেবে। এই সমস্ত মসজিদের সভাপতি সেক্রেটারি যারা আছে এগুলোরে ওর যে গোয়াল ঘর আছে না, গরুর সাথে বাইন্ধে রাখা উচিত। আপনি ভাই মসজিদ কমিটি বা মসজিদ চালাইতে পারেন না, আপনি মসজিদের কমিটি হন কেন? একটা মসজিদের ইমামের বেতন 3,000 টাকা আপনি নির্ধারণ করেছেন। আপনি নিজে কল্পনা করেন তো আপনার পরিবারটা চালাইতে কত টাকা লাগে। তো আপনি যদি ইমামের দুঃখটা না বুঝেন, আপনি যদি খতিবের দুঃখ না বুঝেন, মুয়াজ্জিনের দুঃখ না বুঝেন, আপনি কমিটি হওয়ার উপযুক্ত না। যে মানুষটা বেতন পায় 3,000, বাংলাদেশের অধিকাংশ ইমামদের বেতন সর্বোচ্চ ঢাকা শহরেই তো 10 থেকে 15,000 টাকা, খতিবদের বেতন 20,000 25,000। সবচাইতে ভালো মসজিদ যেগুলো, এগুলোর বেতন হচ্ছে 25,000-এর মধ্যে। এরা হয়তো বা টাইনা টুইনা ছাগল টাগল কোরবানি দেয়, কিন্তু গ্রামগঞ্জে যে হুজুররা আছে কোরবানি দিব কি? আর কোরবানি দেওয়ার পরে হুজুর একটু গোশতও পাঠায় না। আপনি মুসল্লি হওয়ার মানে আদর্শ মুসল্লি না, আপনি নামাজ আদায় করছেন, আপনি লিডার মানেন, এটা কথিত লিডার। দেখেন আপনার জানাজাটা কিন্তু ইমাম সাহেব পড়ায়, আপনার বিয়েটা আপনার ইমাম সাহেবই পড়ায়, আপনার ছেলে মেয়েকে দিন শিখায় কিন্তু ইমাম সাহেবই। এলাকায় বিশাল একটা কর্মযজ্ঞের আঞ্জাম কিন্তু ইমাম সাহেবরা দেয়, মুয়াজ্জিনরা দেয়। আর্থিক সচ্ছলতা তাদের নেই। হ্যাঁ, এখানে আমাদের ইমামদেরও দোষ আছে। এই যে মসজিদে একটা ঢোকার পরে চিন্তা করে এটাই আমার দুনিয়া। কেন রে ভাই, ইমামতের পাশাপাশি কি ভ্যানে সবজি বিক্রি করা যায় না? ইমামতের পাশাপাশি কি করা যায় না? আমি তো ফেসবুকে বিজ্ঞাপনও দিয়েছি, যদি এরকম কোনো উদ্যোক্তা থাকেন যে হুজুর আমি আতর বিক্রি করবো, আমি মধু বিক্রি করবো, আমি এই সবজি বিক্রি করবো, আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনার জন্য দায়িত্ব নেব ইনশাআল্লাহ। আমি তো ওপেন ঘোষণা দিয়েছি এবং দিচ্ছিও আলহামদুলিল্লাহ। কেন এই কথাগুলো বলতেছি? আর্থিকভাবে যদি আপনি ন্যূনতম সচ্ছলতা না থাকে, আপনি দাওয়াতি কাজ করতে পারবেন না। মানুষ আপনাকে বেল দিবে না ভাই, পাত্তা দিবে না। এবং আপনি যখন কথা বলবেন, হুজুররা এগুলো বলে, এরকম একটা ভাব। আর বদমাশ চুরি করে ডাকাতি করে সুদ খায়া ঘুষ খায়া মোটা মোটা বান্ডেল কামাইছে, সে আপনার উপরে খবরদারি করবে। যে কথা বলতে চাচ্ছি ভাই, 10-15 হাজার টাকা দিয়েও ছোট ছোট এখন ব্যবসা করা যায়। ফোন ফ্ল্যাক্সের একটা দোকান দেওয়া যায়, ছোট্ট একটা টুল নিয়ে সবজির একটা ভ্যান নেওয়া যায়। ছোট থেকেই শুরু করেন না, অনেক মানুষ তো করছে, আপনি কেন পারছেন না? প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের উচিত উদ্যোক্তা হওয়া, চেষ্টা করা, ব্যবসা বাণিজ্য করা। শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবেন না। কারণ মুহতামিম সাহেবের 4 তলা বাড়ি হয়ে গেছে, সভাপতি সাহেবের 4 তলা বাড়ি হয়েছে। আপনার ঘরের যে টিনের এই ফুটা টিনের পানি সামলাইতে আপনার বউয়ের শাড়ি ভিজে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেক কমিটির কোনো ফিকির নাই। তাহলে নিজের ফিকির নিজেরই করতে হবে, নিজের ভালো থাকাটা নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। কোরবানি আসছে, একটু ইমাম মুয়াজ্জিনদের দিকে খেয়াল রাখেন। আল্লাহ বুঝদান করুক।